শরীফ ওসমান হাদী এক সাহসী মানবের নাম। আমি ঘুরিনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি হিন্দল, আমি চলচঞ্চল। আমরা প্রত্যেকেই জানি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয় সেই মৃত্যু আমাদের মুক্তি। আমরা প্রত্যেকেই জানি অনিয়মের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয় সেই মৃত্যু আমাদের মুক্তি। আমরা প্রত্যেকেই জানি মিথ্যার বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয় সেই মৃত্যু আমাদের মুক্তি। আমরা প্রত্যেকেই জানি অশৃঙ্খলার বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয় সেই মৃত্যু আমাদের মুক্তি। কিন্তু এরপরেও আমরা ঠিক কতজন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি? আমরা ঠিক কতজন মিথ্যার বিরুদ্ধে দাঁড়াই, মিথ্যার বিরুদ্ধে কঠিন কথা বলি? আমরা প্রত্যেকেই জানি জুলুমকারীর বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয় সেই মৃত্যু আমাদের মুক্তি। কিন্তু আমরা কয়জন জুলুমকারীর বিরুদ্ধে দাঁড়াই? আমরা কয়জন জুলুমকারীর বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলি? বলি না। কারণ আমরা ভীতু। এই যে শরীফ ওসমান হাদী ভাই, যার সুন্দর পরিবার ছিল, ভালো ক্যারিয়ার ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল, মা বাবা ছিল, ভাই ছিল, বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সেই সমস্ত কিছুই ছিল এই মানুষটার কাছে। অথচ দেখুন এই মানুষটা আজকে এই পৃথিবীতে নেই। অথচ আমরা পারিবারিক ভাবে এলোমেলো, আমাদের জীবন এলোমেলো, আমরা সামাজিক ভাবে এলোমেলো। এরপরও আমরা কতটা ভীতু। আমরা আমাদেরকে বাঁচাতে চাই, আমরা মিথ্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি না। কারণ আমরা ভীতু। হ্যাঁ, আমরা ভীতু। ভাই একটু ভাবুন তো, আপনি 50-60 বছর একটা জীবন কাটাই দিলেন, আপনি মারা যাওয়ার পরে কেউ আপনার জন্য দোয়া করলো না, কেউ আপনার জন্য কান্নাও করলো না। শুধুমাত্র আপনার পরিবারের কয়েকজন মানুষ কয়েকটা দিন আপনার জন্য দোয়া করলো, কান্না করলো, ব্যাস এইটুকুই। আপনি মারা গেলেন, সবাই আপনাকে ভুলে গেল। কি হলো? আপনার এত লম্বা একটা জীবন কাটালেন, জীবনে এত কিছু করলেন, কিন্তু মৃত্যুর পরে আসলে আপনার জন্য কেউ কোনো কিছুই করলো না। আপনি জীবনে কি পেলেন আসলে? অথচ দেখুন এই মানুষটা মারা যাওয়ার পরে ডেলিভারি ম্যানেরা রাত 2টার সময় কবরের পাশে গিয়ে কান্না করে দোয়া করতেছে। কত আলেম ওনার কবরের পাশে গিয়ে কান্না করে দোয়া করতেছে। যারা যেই জায়গায় আছে ওই জায়গা থেকে তার জন্য কান্না করে দোয়া করতেছে। শত শত হাফেজ তার জন্য কোরআন খতম দিচ্ছে, শত শত মাওলানারা তার জন্য কান্না করে দোয়া করতেছে। তার বাসা থেকে তাকে বারবার বলা হয়েছে যে দেখো, তুমি তোমার জীবনের ঝুঁকি নিও না, তুমি একটু সাবধানে থাকো, তোমার পরিবার আছে, তোমার স্ত্রী সন্তান আছে, তাদের কথা চিন্তা করো। কিন্তু সে কি বলছে জানেন? সে বলছে, আমি যদি মারা যাই, আমি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাই, আমি যদি আল্লাহর কাছে চলে যাই, তাহলে আমার এই পরিবার দেখার জন্য সারা দেশের মানুষ আছে।